আসসালামু আলাইকুম। প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি মাহমুদ। আলোচনা করছি এসএসসি জয়েন্ট ম্যাথের চ্যাপ্টার 9 ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। আজকে আমাদের সপ্তম ক্লাস। বিগত ক্লাসে আমরা বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতের জন্য এদের পেছনের বেসিকগুলো আমরা আলোচনা করেছি। মানে এদের বইয়ের মধ্যে যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আজকে আমরা আলোচনা করব পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, বিভিন্ন কোণের মান নির্ণয়ের কৌশল ও ছক। শেষে ক্যালকুলেটরের সাহায্যে কোণের মান নির্ণয় আমরা শিখব। ঠিক আছে, তো শুরু করা যাক। দেখো, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখানে পূরক কোণটা কি বোঝাচ্ছে? পূরক কোণ বলতে যেটা বোঝায় দুটা কোণের সমষ্টি যদি মানে যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে তাদেরকে একে অপরের পূরক কোণ বলে। ঠিক আছে, মনে করো দুইটা কোণ আমরা কি জানি ত্রিকোণমিতিতে স্যার কয়টা কোণ থাকে? তিনটা কোণ না? তো তুমি যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি দেখাতে পারো, হ্যাঁ, তখন তুমি বলতে পারবে এটা অপরটার পূরক কোণ। ঠিক আছে, আচ্ছা আমি দেখাচ্ছি। তার মানে এখানে পূরক কোণ বলতে যেটা বোঝায় দুটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় মানে এক সমকোণ হয় তবে এদেরকে একে অপরের পূরক কোণ বলে। আশা করছি তোমাদের পূরক কোণের ধারণাটা ক্লিয়ার হয়েছে। তোমরা যদি চাও কোথাও একটু লিখে রাখতে পারো যে পূরক কোণের সংজ্ঞাটা। ঠিক আছে, আচ্ছা আমরা একটা চিত্র আঁকি, একটা এক্স অ্যাক্সিস আঁকি। ঠিক আছে, ধরো এটা ও, এক্স। এপাশে আমরা আর একটা কোণ আঁকি, একটা কোণ নিয়ে, ধরো আমি থেটা কোণ নিয়ে আমরা এটা আঁকলাম। এটা ও এক্স না, ধরো এটা ও ওয়াই। ঠিক আছে, এখন এই যে ও ওয়াই এর উপর আমরা একটা বিন্দু নেব। ঠিক আছে, একটা বিন্দু নিই, ধরো এই বিন্দুর নাম এ। ঠিক আছে, এখন এই এ বিন্দু থেকে আমি ও ও এক্স এর উপর একটা লম্ব আঁকবো। এটা সোজা করে রাখার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা ধরো এটা ও বিন্দু, সরি এটা বি বিন্দু। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে এ বি রেখাটা ও এক্স এর উপর স্যার লম্ব না? লম্ব তো। যদি লম্ব হয়ে থাকে তাহলে স্যার আমরা কি বলতে পারবো? এই ও এক্স এর উপর এ বিটা কি সমকোণে আছে না? 90 ডিগ্রিতে আছে না? তা আমরা কি বলতে পারবো? এটা সমকোণ। ঠিক আছে, এক সমকোণ মানে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন দেখো আমরা কি জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি চলে যায় আর কত থাকে? 90 না? তাহলে এই দুইটা কোণের মানে এখানে যে থেটা কোণ আর এখানে যে কোণটা হবে এই কোণের সমষ্টি কত হতে হবে? 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এটা যদি থেটা হয়, এটা যদি কি হয়? থেটা হয়, এটা কত? এটা কত? দেখো এই দুটো কোণ মিলে কত হতে হবে? 90 ডিগ্রি না? তাহলে দেখো এই দুটো কোণ যদি 90 ডিগ্রি হয়, ধরো আমি এটাকে দ্বারা প্রকাশ করছি, আমি একটু করে এখানে দেখাচ্ছি। ঠিক আছে, ধরো থেটা কোণ মানে এ কোণটা আর এই এ কোণটা, ঠিক আছে, যোগ এ কোণটা মিলে কত হতে হবে তোমার? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন যদি আমি এই এ কোণটা বের করতে চাই, সেটাকে এ পাশে বাড়িয়ে দিব না? আচ্ছা, যার মান বের করবো তাকে বাম পাশে রেখে বাকিটাকে ডান পাশে বাড়িয়ে দেবো। ঠিক আছে, এখন দেখো এর সামনে কি আছে? কিছু নেই মানে প্লাস, তো এই পাশে তো গেলে হয়ে যাবে মাইনাস। তার মানে দেখো 90 ডিগ্রি মাইনাস থেটা। তার মানে এখানে এর মান কত কত লিখতে পারি স্যার আমরা? 90 ডিগ্রি মাইনাস থেটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তার মানে এটা কত? 90 ডিগ্রি মাইনাস থেটা। ঠিক আছে, লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এখন দেখো আমরা যেহেতু বললাম যে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, আমরা কি বলতে পারি? একে অপরকে কি বলতে পারি? পূরক কোণ বলতে পারি। মানে একটা অপরটার কি বলতে পারি? পূরক কোণ বলতে পারি। তার মানে আমরা চাইলে এটাকে এর পূরক কোণ বলতে পারি। কি বলতে পারি? পূরক কোণ। বুঝতে পেরেছো? আচ্ছা, তা আমরা যদি একে যদি থিটা কোণ বলি, একে যদি থিটা কোণ বলি, তার মানে একে কি বলতে পারবো? থিটা কোণের পূরক কোণ। এটা কি? থিটা কোণের পূরক কোণ। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, যদি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, আমরা এই চিত্রের একটু ব্যাখ্যাগুলো লিখে দিই। আচ্ছা দেখো, ধরি
এক্স ও ওয়াই, ঠিক আছে, এক্স ও ওয়াই ইকুয়াল টু থেটা, মানে এই কোণটাকে কি ধরলাম, থেটা ধরলাম, ঠিক আছে। এবং এবং এ বি লম্ব কার উপর, ও এক্সের উপর, ও এক্স। তো যেহেতু এ বিটা ও এক্সের উপর লম্ব, সুতরাং কি বলতে পারি, এই কোণটা মানে এ বি ও, এ বি ও সমান 90 ডিগ্রি, ঠিক আছে। তো সুতরাং কোণ এ বি ও ইকুয়াল টু 90 ডিগ্রি, বলতে পারি না? অবশ্যই বলতে পারি, ঠিক আছে। এখন দেখো, এটা যদি তোমার 90 ডিগ্রি হয়, এটা যদি থেটা হয়, তার মানে এটা কত হবে, এটা 90 ডিগ্রি মাইনাস থেটা হবে না? আচ্ছা আচ্ছা, এটা আমরা একটু ভেঙে লিখি, ঠিক আছে। সুতরাং সুতরাং কোণ ও এ বি ইকুয়াল টু কত লিখতে পারি, 90 ডিগ্রি। যেহেতু কি বলেছিলাম, এই দুটো কোণ 90 ডিগ্রি সমান না, যেহেতু 90 ডিগ্রি সমান, আমরা কি বলতে পারি, মানে এই এটা সমান 90 ডিগ্রি মাইনাস এই কোণ, ঠিক আছে। এই কোণের মান কত, এ ও বি, লিখো কোণ এ ও বি সমান 90 ডিগ্রি মাইনাস, মানে 90 ডিগ্রিতে যদি আমি এই কোণটা বাদ দিই, তার মানে এই কোণটা পাবো না। এখন এই কোণের মানটা কত দিয়েছি আমরা, থেটা না, তো থেটা বসাও, বুঝতে পেরেছো? তার মানে এই কোণের মান কত, 90 ডিগ্রি মাইনাস থেটা। আমরা এই দুগুণের জন্য তোমার ত্রিকোণমিতিক অনুপাত বের করবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যদি আমরা থেটা দিয়ে শুরু করি, থেটা দিয়ে দেখো, এখন আচ্ছা আমরা যদি দেখো, এটাকে যদি কি ধরি, সূক্ষ্মকোণ চিন্তা করি, এটা কি হবে, ভূমি হবে, এটা অতিভুজ হবে, এটা কি হবে, লম্ব হবে। আর যখন আমরা এটাকে তোমার সূক্ষ্মকোণ ধরবো, তখন এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ, এটা হবে লম্ব, ঠিক আছে। তো আমি যদি এটাকে সূক্ষ্মকোণ ধরি, দেখো সাইনের জন্য এই কোণের তোমার লম্ব আর অতিভুজ কোনটা হবে, সাগরে কি আছে, লম্ব না, সাগরে কি আছে, লবণ আছে, তার লম্ব বাই অতিভুজ, তার মানে এ বি বাই এ ও, ঠিক আছে, বা ও এ বি বাই ও এ, এটা একটা কি পেলাম, আমরা অনুপাত পেলাম। এখন দেখো, আমি যদি এই কোণের জন্য কসের মান বের করি, কস, তোমরা বুঝতে পারবে আমি কেন বের করছি একটু পর। দেখো দেখো, আমি যখন এই সূক্ষ্মকোণটা নেব, যখন এই সূক্ষ্মকোণটা হিসাব করব, তখন দেখো এটা হবে ভূমি, এটা হবে কি অতিভুজ, এটা হবে কি লম্ব। এখন বলো তোমার কসের ছন্দটা কি, কবরে ভূত আছে, ভূমিটা না, ভূমি বাই অতিভুজ, ভূমি কত, এ বি বাই অতিভুজ কত, ও এ। স্যার দেখো তো, স্যার এই দুটোটা স্যার সেম না, দেখো এটা দেখো আর এটা দেখো, দুটোটা সেম না, তাহলে আমরা কি বলতে পারি, এটা সমান এটা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তো সুতরাং সাইন থেটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থেটা, বলতে পারি না? অবশ্যই বলতে পারি, ঠিক আছে। তো এটাকে স্যার আমরা এভাবে না লিখে এটাকে আমি একটু ঘুরিয়ে লিখবো, ঠিক আছে, একটু ঘুরিয়ে লিখবো, বা cos 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু সাইন থেটা, ঠিক আছে। এখানে আমি বা না দিয়ে, এখানে আমি সুতরাং দিই, আর এখানে আমি সুতরাং দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, সুতরাং দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, বা দিয়ে দিই, দেখো, ঠিক আছে। এরপর দেখো, আমি একইভাবে যদি এই কোণটা নিয়ে যদি আমি সাইনের জন্য বের করি, দেখো সেমই আসবে, দেখবে, দেখো আমি যদি সাইনের জন্য এই কোণটা নিই, দেখো সাগর লবণ আছে, তার লম্ব বাই অতিভুজ, লম্ব তখন এটা হবে, ঠিক আছে। যখন এই কোণটা নেব, তখন লম্ব এটা, লম্ব বাই অতিভুজ, তার লম্ব কত, ও বি,
অতিভুজ কত ও এ। যখন আমি কস নেব, কস কোন কোণের জন্য, এই কোণের জন্য যখন নেব তখন দেখো কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে ও বি বাই ও এ। দেখো তো এটা এটা আর এটা সেম না, সেম। তো কি লিখতে পারি, সুতরাং সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু কস থেটা। লিখতে পারি না, লিখতে পারি। স্যার দেখো তো দুটোটা সেম না, দুটোটা সেম, ঠিক আছে। তার মানে তুমি এটা বলতে পারো যখন এভাবে থাকবে মানে 90 ডিগ্রি মাইনাস কোনো কোণ থাকবে, ঠিক আছে। মনে করো স্যার 90 ডিগ্রি মাইনাস, মনে করো একটা কোণ দেওয়া আছে, মনে করো স্যার এরকম কস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, ঠিক আছে, মানে 25 ডিগ্রি। তখন স্যার দেখো এই এই তোমার 90 ডিগ্রির জন্য এই কসটা হয়ে যাবে সাইন হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমরা রাখতে পারো। তারপর এটাকে কি লিখতে পারি আমরা, সাইন 50 ডিগ্রি লিখতে পারি, মানে এই সূত্র অনুসারে কি লিখতে পারি, আমি 50 ডিগ্রি লিখতে পারি। দেখো কস 90 ডিগ্রি মাইনাস থেটার জন্য কি লিখতে পারি আমরা, এই 90 ডিগ্রির জন্য কি হয়ে যাবে, এটা তোমার সাইন হয়ে যাবে। তারপর এই থেটাটা মানে এই কোণটা নিয়ে এখানে কি বসবে, সাইন বসবে, ঠিক আছে। তাহলে তোমরা এটা একটু লিখে ফেলো, ঠিক আছে। যদি এতটুকু বুঝে থাকো আমি অন্য অন্য বর্ডারে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস লিখতে পারো যে এইভাবে 90 ডিগ্রি মাইনাস থেটা এর জন্য সাইন দেখো যার সাথে থাকবো, যদি সাইনের সাথে থাকে সেটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, কসের সাথে থাকলে সাইন হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমরা একটু লিখে রাখতে পারো, ঠিক আছে। যদি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়ে থাকে এবং লেখা হয়ে থাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা মুছে দিই। এখন যা পড়াচ্ছি খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার ম্যাথের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে। এরপর দেখো আমরা তোমার সাইন দেখলাম, কসের জন্য দেখলাম, ঠিক আছে। এরপর আমরা ট্যানের জন্য দেখি এবং কটের জন্য দেখি। এখন দেখো আমরা যদি ট্যান থিটার জন্য বের করি, মানে এই কোণের জন্য যদি আমি তোমার অনুপাত বের করি ট্যারা লম্বাভূত, তাহলে এই কোণের জন্য এটা হবে লম্ব, এটা হবে কি ভূমি, তাহলে ট্যারা লম্বাভূত, তাহলে লম্ব কত এ বি আর ভূমি কত ও বি, ঠিক আছে। এবার আমরা কটের জন্য বের করে দেখো কট কোন 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 নেব স্যার, এই কোণ, ঠিক আছে। 90 ডিগ্রি মাইনাস থেটা, দেখো দেখো আমরা তো এই কোণের জন্য নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই কোণের জন্য দেখো এই কোণের জন্য ভূমি হবে এটা, লম্ব হবে এটা, তার মানে দেখো ট্যারা লম্বা ভূত, ঠিক আছে। তো লম্বা হলে স্যার আমরা এটাকে কি করবো, নিচ থেকে লিখবো লম্বা ভূত, লম্বা কত ও বি, ঠিক আছে, ও বি ভূত এটা এ বি। তাহলে দেখো দুটোটা সেম সেম না, দেখো এ বি বাই ও বি, এ বি বাই ও বি। তাহলে স্যার এটার সময় এটা আমি লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে লিখতে পারি tan theta equal to cot 90 ডিগ্রি মাইনাস থেটা, লিখতে পারি না, লিখতে পারি, ঠিক আছে। এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি cot 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু tan থেটা, লিখতে পারি। আবার আমরা এটার জন্য tan নেব, এটার জন্য cot নেব, ঠিক আছে। আবার দেখো আবার তোমার tan 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু ট্যারা লম্বা ভূত, ঠিক আছে। তাহলে ও বি, আশা করি বুঝতে পারছো অনুবাদগুলো, এ বি ট্যারা লম্বা ভূত, এই কোণের জন্য এটা এটা কি লম্ব, এটা কি ভূমি। আচ্ছা যদি এখন কট নিই থেটা কোণের জন্য, কট মানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, থেটা ইকুয়াল টু ট্যারা লম্বা ভূত, নিচ থেকে লিখবো, ঠিক আছে। তাহলে লম্বা ভূত মানে এই কোণের জন্য এটা হবে লম্বা, এটা কি হবে ভূমি হবে, আমরা নিচ থেকে লিখবো এ বি
করার জন্য আমরা নিচ থেকে লিখি, ঠিক আছে, এবি বাই ওবি। মনে আসছে তো আশা করি। দেখো তোমরা সেম সেম না, দেখো এটা এটা কি সেম সেম, ঠিক আছে, তাকে লিখতে পারি। সুতরাং tan 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু কি কট থেটা। লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। দেখো তো স্যার দুটোটা সেম না? দুটোটা সেম, ঠিক আছে। তা আমরা একটা কি লিখতে পারি নোট, 90 ডিগ্রি মাইনাস থেটা এর জন্য দেন থাকলে হয়ে যাবে কি তোমার কট, কট থাকলে হয়ে যাবে কি টেন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা না থাকে এবং লেখা যদি হয়ে যায় আমি মুছে দিই, ঠিক আছে। ওকে, মুছে দিই। এখন কি বাকি আছে? সেক আর কোসেক, ঠিক আছে। আচ্ছা দেখো সেক থিটার জন্য দেখো সেক স্যার কার উল্টা কসেন না, আমরা উল্টা বলি আর কি, মানে ব্যস্ত অনুপাতিক। কার ব্যস্ত অনুপাতিক? কসেন না। আচ্ছা দেখো তাহলে আমরা কসের যে ছন্দ সেটা আমরা সেটা বলবো আর নিচ থেকে লিখবো, ঠিক আছে। দেখো থিটার জন্য কসের ছন্দ, কবরে ভূত আছে, ভূত আছে, আমরা নিচ থেকে লিখবো ভূত আছে ও ভি বাই ও এ, ভূত আছে ও এ। এবং কি কসেক, কসেকের জন্য আমরা 90 ডিগ্রি মাইনাস থেটা নেব, ঠিক আছে, মানে তোমার থেটা এর পুরো কোণটা নিব, কসেক 90 ডিগ্রি মাইনাস থেটা। কসেকের জন্য কি আসবে, কোন সূত্র আসবে? তোমার সাইন না। দেখো কসেকটা কার ব্যস্ত আনুপাতিক, সাইনের না, তাহলে সাইনের সূত্র আসবে, ঠিক আছে। আচ্ছা তো এটা যদি সাইনের সূত্র হয় তাহলে কি হবে? সাগরে লবণ আছে। তাহলে এই কোণের জন্য তোমার সাইনের ছন্দ অনুযায়ী আমরা নিচ থেকে লিখবো, ঠিক আছে। তাহলে দেখো এই কোণের জন্য এটা কি লম্ব, এটা কি অতিভুজ, তার কি সাগরে লবণ আছে, এখানে লম্ব বাই অতিভুজ। তো নিচ থেকে লিখো ও বি লম্ব বাই অতিভুজ তোমার ও এ দেখো তো দুটোটা সেম না? দুটোটা সেম। তাহলে আমরা কি লিখতে পারি? sec theta equal to cosec 90 ডিগ্রি মাইনাস থেটা। লিখতে পারি না? লিখতে পারি। এটাকে একটু গুছিয়ে দেখি, মানে এটাকে আগে লিখলাম, ঠিক আছে। sec theta লিখতে পারি কিনা? লিখতে পারি। আচ্ছা এরপর দেখো আমরা যদি সেকের সাথে থিটার পুরো কোণ নিই, 90 ডিগ্রি মাইনাস থেটা নিই, দেখো সেক কার উল্টা? তোমার কসের উল্টা, মানে কসের ব্যস্ত আনুপাতিক, তার মানে কবরে ভূত আছে, তাহলে ভূত ও বি আছে কত ও এ, ঠিক আছে। এরপর আমরা কসেক নিই, কসেক কার ব্যস্ত আনুপাতিক? সাইনের, ঠিক আছে। সাগরে কি আছে? লবণ আছে, তাহলে এটার জন্য এটা হবে লম্ব, এটা কি অতিভুজ, লবণ আছে, তাহলে ও বি বাই ও এ দেখো তো স্যার দুটোটা সেম না? দুটোটা কি সেম। এখানে কি ছিল? দুটোটা সেম ছিল। যদি দুটোটা সেম হয় আমরা কি লিখতে পারি? সুতরাং sec 90 ডিগ্রি মাইনাস থেটা, ঠিক আছে, ইকুয়াল টু কসেক থেটা লিখতে পারি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর এখানে একটা নোট লিখো, 90 ডিগ্রি মাইনাস থেটা এর জন্য sec থাকলে কি থাকলে sec থাকলে হয়ে যাবে তোমার কি cosec, আর cosec থাকলে হয়ে যাবে sec, ঠিক আছে। এখানে আমরা কয়টা নোট লিখলাম? তিনটা নোট না? তোমরা চাইলে ওই তিনটা নোট একসাথে একটু লিখে রাখো, ঠিক আছে, যাতে তোমাদের রিভিশন দিতে সহজ হয়।
এরপর তোমরা একটু সিরিয়ালি নোটগুলো একটু লিখে রাখো যদি তোমার প্রয়োজন মনে হয়। দেখো তো স্যার এতটুকু ক্লিয়ার কিনা? যদি তোমার পুরো কোণের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে আমরা এর পরবর্তী টপিকে চলে যাব। আচ্ছা তার আগে একটু গুছিয়ে দিই, ঠিক আছে? একটু গুছিয়ে দিই শেষে, যাতে তোমরা রিভিশন দিতে পারো। তাই এখান থেকে কয়টা পেলাম? তিনটা। কয়টা? তোমরা তিনটা মনে রাখলে হবে, ঠিক আছে? তিনটা মনে রাখলে হয়ে যাবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা, আচ্ছা আমরা 6টাই লিখে দিব, ঠিক আছে? ইকুয়াল টু কস থেটা। 90 ডিগ্রির জন্য এটা কস, সাইনটা কি হয়ে যাবে? কস হয়ে যাবে, আর থেটাটা কসের সাথে বসে যাবে, ঠিক আছে? আর যদি আমরা তোমার কস দিয়ে লিখি, কস 90 ডিগ্রি মাইনাস থেটা, 90 ডিগ্রির জন্য কসটা সাইন হয়ে যাবে, হ্যাঁ থেটাটা বসে যাবে, ঠিক আছে? এরপর তোমার টেন 90 ডিগ্রি মাইনাস থেটা এর জন্য, 90 ডিগ্রির জন্য এটা হয়ে যাবে কট, থেটাটা বসে যাবে, এটা 4 হয়, 4 লিখলে, আর কট 90 ডিগ্রি মাইনাস থেটা এর জন্য, মানে থেটার জন্য, সরি 90 ডিগ্রির জন্য এই কটটা হয়ে যাবে কি 10, থেটাটা বসে যাবে 5 সেক 90 ডিগ্রি মাইনাস থেটা, 90 ডিগ্রির জন্য সেকটা হয়ে যাবে কট, না কট না, তোমার কসেক হয়ে যাবে, ঠিক আছে? সরি থেটা হবে, কসেক থেটা, আর কসেক 90 ডিগ্রি মাইনাস থেটা, 90 ডিগ্রির জন্য কসেকটা হয়ে যাবে তোমার সেক, থেটাটা বসে যাবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এখানে একটা জিনিস লিখে রাখো, একটা জিনিস লিখে রাখো, সাইন থাকলে হয়ে যাবে কি তোমার কস, মানে এটার জন্য এটা একটু লিখে রাখো যাতে তুমি রিভিশন দিতে পারো। সাইনের জন্য হয়ে যাবে কি, এটার জন্য সাইনের জন্য হয়ে যাবে, সাইন থাকলে হয়ে যাবে কি কস, কস থাকলে হয়ে যাবে সাইন, আর টেন থাকলে হয়ে যাবে তোমার কট, কট হয়ে যাবে, কট থাকলে হয়ে যাবে টেন, এটা কি সেক, সেক থাকলে হয়ে যাবে তোমার কসেক, কসেক থাকলে হয়ে যাবে সেক, ঠিক আছে? এইটা একটু লিখে রাখো। আচ্ছা যদি তোমার এতটুকু ক্লিয়ার হয়ে থাকে আমি মুছে দিচ্ছি, আর আমাদের এই চিত্রটার প্রয়োজন নেই আর। এটাও মুছে দিই। আমাদের একটা টপিক শেষ, এরপর একটা টপিক আছে, আর 3 নম্বর টপিকটা স্যার একদম ছোট টপিক, এটা একটু করে বলে দিলে হয়ে যাবে। চিত্রটাও মুছে দিই, এটার প্রয়োজন নেই। বিভিন্ন কোণের মান নির্ণয় এবং ছক, আচ্ছা সরি, মান নির্ণয়ের ছক, স্যার নির্ণয়ের কৌশল, আগে কৌশল ও ছক। কৌশলটা আমরা দেখব, এটা হাতে কলমে, মানে কীভাবে তুমি বের করবে হাতে কলমে, আমি তখন হাতে কলমে কীভাবে মনে রাখতাম সেটা একটু বলে দেবো তোমাদেরকে। তার আগে তোমরা কয়েকটা পয়েন্ট লিখো, কয়টা লাগবে তোমার, আচ্ছা আমরা একটা লিখি, দেখো সাইন, সাইনের জন্য সাইনের 16 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি এর মানের জন্য, মানের
জন্য 0 1 2 3 4 কে 4 দ্বারা 4 মানে 4 দ্বারা ভাগ করে ভাগফলের বর্গমূল বের করলে পর্যায়ক্রমিকভাবে তোমার প্রতিটি কোণের মান বের হবে। পর্যায়ক্রমিকভাবে প্রতিটি কোণের মান পাওয়া যাবে। এটা একটা ছকের মধ্যে দেখালে ভালো হতো মনে হয়। আচ্ছা, এবার লিখে ফেলো, তারপর তোমাকে ব্যাখ্যা করব। এগুলো একটু লিখে ফেলো আগে, তারপর পড়ছি। কত বিভাগ দিবে? 4 দ্বারা, ঠিক আছে। ভাগফলের মানে কি করবে? বর্গমূল করবে। আচ্ছা, এতটুকু দিই, মুছে দিই, কেমন জানি মান ছুঁয়ে দেখাচ্ছে না। আচ্ছা, একটু দেখিয়ে দিই, ঠিক আছে। দেখো, সাইনের জন্য, কার জন্য? সাইনের জন্য থিটা, ঠিক আছে। তো আমরা যদি থিটার মান বের করি, ষোলো ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, দেখো প্রথমে কি, দেখো এখানে কি লিখলাম? সাইনের 30 ডিগ্রি, 16 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এর মানের জন্য 0 1 2 3 4 কে 4 দ্বারা ভাগ করে, তুমি 4 দ্বারা ভাগ করার পর যেই মানটা পাবে, মানে যে ভাগফলটা পাবে, সেই ভাগফলে বর্গমূল করলে, কি করলে? বর্গমূল করলে পর্যায়ক্রমিকভাবে তুমি 30 ডিগ্রি, 16 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এদের মান পাবে। এখন দেখো ভাগ করবে কাদেরকে? এদেরকে না। কাকে দিয়ে ভাগ করবে? মানে কার দ্বারা ভাগ করবে? 4 দ্বারা, ঠিক আছে। তো দেখো 30 ডিগ্রির জন্য, 30 ডিগ্রি এর জন্য দেখো আমি এই পাশে রাফ করে দেখাচ্ছি। সরি, 16 ডিগ্রির জন্য, ঠিক আছে। প্রথমে 16 ডিগ্রির জন্য বের করি। 16 ডিগ্রির জন্য স্যার উপরে কত মান? কত? 0, ঠিক আছে। মানে ভাজ্য কত? 0 আর ভাজক কত? 4, ঠিক আছে। বলো 0কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, কত হবে? 0ই হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে সাইন 30 ডিগ্রির জন্য, সাইন 30 ডিগ্রির জন্য তোমার মান কত হবে? সাইন 0 ডিগ্রির জন্য, 30 ডিগ্রি বলছি বারবার, থিটা, ঠিক আছে। এটা থিটা দাও। 30 ডিগ্রির জন্য মান কত আসবে? 0 আসবে, ঠিক আছে। এরপর দেখো, এরপর আমরা যদি 30 ডিগ্রির জন্য বের করি, দেখো প্রথমে কি গেল? 0 চলে গেল। দেখো আমরা 16 ডিগ্রির জন্য 0টা ইউজ করলাম, ঠিক আছে। এবার আমরা 1টাকে নিব, 1 নিলাম, ঠিক আছে। উপরে আগেরটাতে স্যার আমরা মান কত পেয়ে গেলাম? 0 পেয়ে গেলাম, ঠিক আছে। 0কে যদি আমরা বর্গমূল করিও, কি আসবে? 0ই আসবে, ঠিক আছে। আচ্ছা, দেখো 1কে কত দ্বারা ভাগ করবো? 4 দ্বারা, 4 দ্বারা ভাগ করব। ভাগ করে যা মান পাবো সেটা কি? সেটাকে তোমার রুট করতে হবে, ঠিক আছে। এখন দেখো 1কে কি স্যার 4 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। তার মানে এখানে কি বসবে? রুট বসে যাবে, ঠিক আছে। রুট দাও, দিয়েছো? আচ্ছা, এখন দেখো রুটটাকে স্যার উপরে থাকবে, নিচে দাও। তোমাকে আমি ভেঙে দেখাই।
উপরে রুট দিলাম, নিচেও কি দিলাম, রুট দিলাম। এখন দেখো স্যার, ওয়ানকে রুট করা যে কথা, না করা একই কথা, কারণ ওয়ানে রুট কত হবে, ওয়ানই আসবে। আচ্ছা দেখো নিচে কত, 4 না, 4কে স্যার স্কোয়ার দিয়ে কি লেখা যায়, লেখা যায়। কত এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, কত এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, এখানে কি রুট, এখানে রুট স্কোয়ার কি যায়, কাটা যায়, কাটা গিয়ে কত বসবে, 1/2। কেন কাটা যায় আশা করছি জানো, কারণ রুটের পাওয়ার কত, হাফ, ঠিক আছে। যদি কেউ না জেনে থাকো আমি তোমাকে একটু দেখাই, দেখো রুটের পাওয়ার হাফ না, পাওয়ার কত, হাফ। এটার পাওয়ার যদি হাফ হয়, এটার পাওয়ার যদি কি হয়, হাফ হয়, আমি এভাবে লিখতে পারি না, দেখো তো লিখতে পারি না, লিখতে পারি, ঠিক আছে। তো এটাকে আমি দেখো তাহলে এই দুইটা, এই হাফটা পরস্পর গুণাকার আছে, কি আকারে, গুণাকারে, তাহলে স্যার এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এই দুই আর এই দুই কাটা যাবে, কাটা কত হবে, 1। তো কোনো কোনো কিছুর পর পাওয়া যদি 1 হয়, তার মানে স্যার ওই সংখ্যাটাই থাকবে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। আচ্ছা এটা হবে হাফ, এটা কি হবে, হাফ। এরপর 45 ডিগ্রি, এখন দেখো আমার শূন্য গেলো 1 গেলো, 45 ডিগ্রির জন্য কত আসবে, পর্যায়ক্রমিক পাবে 2 আসবে, তো 2 লিখো, 2। এরপর নিচে কত, কত দ্বারা ভাগ করবে, 4 দ্বারা না, 4 দ্বারা। এখন ভাগ করার পর, দেখো ভাগ করার পর কি করবে, তুমি বর্গমূল দিয়ে দিবে, ঠিক আছে। আমরা আগে থেকে বর্গমূল দিয়ে দিই। এখন দেখো তুমি 2কে 4 দ্বারা ভাগ করো, ভাগ করা যাবে, ভাগ করা যাবে না, ঠিক আছে। তাই আমরা কি করবো, মানে উপরে এবং নিচে 2 দ্বারা ভাগ করবো, ঠিক আছে। এটাকে যদি 2 ভাগ করে কত হবে, 1 আসবে, এটাকে যদি 2 ভাগ করে কত আসবে, 2 আসবে। দেখো 1/2। এখন দেখো স্যার, ওয়ানকে কি স্যার 2 দ্বারা ভাগ করা যাবে, ভাগ করলে স্যার দশমিক চলে আসবে, ঠিক আছে। কিন্তু এমনি ভাগ করা যায় না, ঠিক আছে। ভাগ করা যদি না যায়, আমরা উপরে এবং নিচে মানে লবে এবং হরে কি করে দেবো, রুটটা দিয়ে দেবো, ঠিক আছে। এখন দেখো ওয়ানকে কি স্যার রুট দেওয়ার দরকার আছে, দরকার নেই, ঠিক আছে। কারণ ওয়ানকে রুট দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা, তার মানে মান কত, 1/√2, 1/√2। এরপর 60 ডিগ্রির জন্য দেখো, সেম প্রসেস, ঠিক আছে। দেখো আমরা 2টা ইউজ করলাম না 45 ডিগ্রির জন্য, এটা 60 ডিগ্রির জন্য ইউজ করবো, ঠিক আছে, 4। এখন বলো স্যার 3কে কি স্যার 4 দ্বারা ভাগ করা যাবে, যাবে না, ঠিক আছে। আমরা রুটটা দিয়ে দিব, রুটটা দিয়ে দেব। আচ্ছা যেহেতু ভাগ করা যাবে না, আমরা কি করবো, রুটটা লব এবং হরে দিয়ে দেবো। 3কে রুট করলে √3 থাকবে, আর √4কে যদি রুট করি, এই রুটটা স্যার বাদ দেওয়ার উপায় আছে, আছে। এই 4টাকে যদি আমি কি লিখি, 2 স্কোয়ার আকারে লিখি, রুট স্কোয়ার কি যাবে, কাটা যাবে। তো রুট স্কোয়ার কাটালে কত হবে, তোমার 2 হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, √3/2। এরপর 90 ডিগ্রি, দেখো উপর কত, 4, নিচে কত হবে, 4 হবে, ঠিক আছে। এই যে এটা, তো 4কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে, ঠিক আছে। তো 1কে স্যার রুট করা যায় কথা, না করা একই কথা, 1ই আসবে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। যদি এইটুকু বুঝে থাকো, আমরা কথা চলে যাচ্ছি, এটাকে আমরা চেঞ্জ করে দিই শুধু, ঠিক আছে। তোমরা একটা পয়েন্ট লিখো নিচে, কসের জন্য এর মান, কসের জন্য এতকে, এটা একটু চেঞ্জ হবে, এটা জাস্ট উল্টে যাবে, ঠিক আছে। এটা 4 থেকে শুরু হবে, 4 থেকে 0 পর্যন্ত, 4 3 2 1 0। সেম 4 দ্বারা করবে এবং বর্গমূল করবে, ঠিক আছে। দেখো এখন যদি আমরা কসটা লিখি, এখানে কি জায়গা হবে, কস থিটা, দেখো কস 0 ডিগ্রি, ঠিক আছে, কস 0 ডিগ্রি, উপর কত 4 না,
প্রথমটার জন্য কত 16 ডিগ্রির জন্য কত আসবে 4 আসবে, 4কে 4 দ্বারা ভাগ করলে কত আসবে 1ই আসবে, ঠিক আছে। তো 1কে স্যার রুট করা যে কথা না করা একই কথা, ঠিক আছে। তার মানে এখানে কত আসবে cos 16 ডিগ্রির জন্য মান আসবে কত 1। এরপর দেখো, এরপর 30 ডিগ্রি, 30 ডিগ্রির জন্য মান কত আসবে 3, ভাগ করবো কত দিয়ে 4 দিয়ে, রুট দাও। এখন দেখো রুট 3কে যদি রুট করি রুট 3 আসবে। স্যার স্যার দেখো রুটটা উপরে এবং নিচে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখো 3কে স্যার 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে। তার মানে এভাবে বসবে, মানে উপরে উপরে এবং নিচে রুট দিয়ে দিলাম। দেখো এটা স্যার স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, মানে 2 স্কোয়ার হয়ে যাবে। ওই স্কোয়ার রুট কাটা গিয়ে √3 নিচে কত থাকবে 2 থাকবে। আশা করছি এতক্ষণে বুঝতে পেরেছো যে এখানে আমি রুটটা কী করলাম, √3/2। এরপর একটু ফাস্ট দেখানোর চেষ্টা করছি। প্রথম দিকে একটু স্লো এগোচ্ছিলাম কারণ একটু ভেঙে দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম, তাই 45 ডিগ্রি। দেখো 45 ডিগ্রির জন্য কত স্যার 2 না, 2 দাও পরে নিচে 4 দাও, বর্গমূল দাও। দেখো এটাকে যদি 2 দ্বারা ভাগ করে কত আসবে 1 আসবে, এখানে যদি 2 দ্বারা ভাগ করে কত আসবে 2 আসবে, ঠিক আছে। 1কে স্যার রুট দিতে দরকার আছে, দরকার নেই। তো 1টা রাখো, নিচে 2 আছে না, 2কে রুট দাও। 1কে স্যার রুট দেওয়া যে কথা না দেবো একই কথা, ঠিক আছে। তাহলে মান কত 1/√2, 1 বাই কত √2। এরপর 45 ডিগ্রি, তোমার 60 ডিগ্রি, 45 ডিগ্রি তো দেখালাম, cos 60 ডিগ্রি কত 1 না, 1 বসাও, 4 দ্বারা ভাগ করো, একে কি 4 দ্বারা ভাগ করা যাবে, যাবে না। তার মানে স্যার উপরে যদি আমি 1-এর উপর যদি রুট দিয়ে দিই 1ই থাকবে, 4কে যদি রুট দিয়ে কত আসবে 2ই আসবে, কারণ এই 4 কত লেখা যায় 2 স্কোয়ার লেখা যায়, স্কোয়ার রুটটি যায় কাটা যায়। তার মান কত 1/2, 1/2। আশা করছি এটা বুঝতে পেরেছো। 60 ডিগ্রি চলে গেল, এরপর কত ডিগ্রি 90 ডিগ্রি, মান কত তোমার উপরের ভাজ্য কত 0, মান এটা, ঠিক আছে 0, নিচে কত 4 দ্বারা ভাগ করবো, রুট দেবো। দেখো 0কে যদি 4 দ্বারা ভাগ করে কত আসবে তোমার 0ই আসবে, ঠিক আছে। তো 0কে যদি রুট করিও 0ই আসবে, আশা করি বলতে পারলাম। এরপর আমরা tan বের করি, এটা এবার আমরা কটটা দেখাই, কট থেটা। তোমরা ওই পয়েন্টগুলো একটু একসাথে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। প্রথমটা কিলো কিসের সাইনের, এরপরটা লিখবে তোমরা কসের। এটা যদি তোমাদের লেখা হয়ে যায় এরপর লেখো তোমরা ট্যানেরটা, ঠিক আছে। ট্যান ট্যান ট্যানের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, দেখো ট্যান আর কটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে। দেখো এখানে কি প্রথমে 0 না, 0 আছে না, 0, 1 2 3 4, 90 ডিগ্রি হবে না। একটা টেকনিক মনে রাখতে পারো, দেখো আচ্ছা 0 ডিগ্রি, হ্যাঁ 0 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি, টেকনিকটা ওখানে দেখাবো, ঠিক আছে, এখানে না। মানের জন্য এই জায়গায় দেখাই, কারণ এটা তোমরা ভুলে যাবে, এটা দিয়ে দেখালে ভুলে যাবে। এটা হবে তোমার 0 1 3 9, টোটাল 4টা, কয়টা 4টা। 4টার মধ্যে এই 4টার মধ্যে প্রথমটা কি স্যার 0 না, প্রথমটা কি এটা না, ঠিক আছে, আমি ভুল দেখিয়েছি, এটা না, মানে ভুল মার্ক করেছি, ঠিক আছে। দেখো প্রথমটা কি স্যার 0 না, তো ট্যানের ক্ষেত্রে শুরু হয় 0 থেকে, কি থেকে 0 থেকে, 0 1 3 9। তো প্রথমে 0 আছে না, তুমি মনে রাখবে প্রথমে যেহেতু 0 আছে কি আছে, তার মানে এখানে 0 ডিগ্রি হবে, কত ডিগ্রি হবে 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। তো যেহেতু 0 ডিগ্রি হবে তার শেষে 90 ডিগ্রি হবে না। ট্যানের ক্ষেত্রে শুরুতে কত দিয়ে শুরু 0 থেকে না, 0 1 3 9, এটাকে কত দিয়ে ভাগ করবো আমি 3 দিয়ে, কত দিয়ে 3 দিয়ে, ঠিক আছে। ভাগ করবো কত দিয়ে 3 দিয়ে। দেখো যেহেতু 3 দিয়ে ভাগ করবো, এবং দেখো এখানে যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, তুমি এটা মনে রাখতে পারো, শুধুমাত্র মনে রাখার জন্য বলছি। এর পিছনে ব্যাখ্যাটা আমি গত ক্লাসে দেখিয়েছি যে কেন ট্যানের ক্ষেত্রে 90 ডিগ্রি হয় না এবং কটের ক্ষেত্রে কেন 0 ডিগ্রি হয় না, সেটা আমি ব্যাখ্যা করেছি। তো
তুমি আগের ক্লাসে একটু দেখে নিও যদি দেখে না থাকো। দেখো এখানে এখানে শূন্য আছে না, আমি এটা ফলো করতাম আগে, যে দেখো এখানে যেহেতু শূন্য দিয়ে শুরু হচ্ছে, শূন্য দিয়ে 0 1 3 9 শূন্য থেকে শুরু হচ্ছে, তাই এর 0 ডিগ্রি হবে। যদি 0 ডিগ্রি হয় 90 ডিগ্রি হবে না, যদি 90 ডিগ্রি হয় 0 ডিগ্রি হবে না। তো tan এর ক্ষেত্রে যেহেতু 0 দিয়ে শুরু হয়, তার মানে 0 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে না, এটা মনে রাখতে পারো। তার মানে tan এর ক্ষেত্রে এটা কি হবে? অসংজ্ঞায়িত। কি হবে? অসংজ্ঞায়িত। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা 0 ডিগ্রির জন্য বের করি tan এর 0 ডিগ্রি। প্রথম কথা 0 না, 0কে কত ভাগ করবে? তোমার 3 দ্বারা। ঠিক আছে, 0কে 3 দ্বারা করা যাবে? যাবে না। কত আসবে? 0 আসবে। 0কে যদি রুট করিও কত আসবে? 0ই আসবে। ঠিক আছে, তাহলে মান কত? 0। এরপর 30 ডিগ্রি বের করো। তোমরা ওই উপরের তোমার শর্তগুলো, মানে উপরের যে লেখাগুলো, এগুলো আগে একটু লিখে ফেলবে, ছকটা তোমরা পরে আঁকবে। ঠিক আছে, 45 ডিগ্রি তোমাদেরকে দেখানোর জন্য আমি ছকটা আগে আঁকছিলাম। আচ্ছা, এরপর দেখো আমরা কত নেব? 1 নেব। 1 নাও, 3 দ্বারা ভাগ করো, রুট দাও। 1কে কি স্যার 3 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। তাহলে উপর নিচে তোমার রুট দিয়ে দাও। এখন দেখো 1কে যদি রুট দিই 1ই থাকবে, নিচে যদি রুট দিতে, নিচে যদি রুট দিয়ে কত হবে? √3 হবে। ঠিক আছে, তার মানে 30 ডিগ্রি মান কত? 1/√3, 1/√3। এরপর এটা 30 ডিগ্রি হবে। সরি সরি সরি, এটা 30 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি লিখেছিলাম, এটা 30 ডিগ্রি হবে। ঠিক আছে, আসলে খেয়াল করিনি। এরপর দেখো 45 ডিগ্রি, 45 ডিগ্রির জন্য কত আসবে? 3 আসবে। উপরে দেখো 3, নিচে কত? 3। রুট দাও। 3কে 3 দ্বারা ভাগ করে কত হবে? 1 হবে। ঠিক আছে, তো 1কে যদি রুট করিও 1ই আসবে। তার মানে 45 ডিগ্রির জন্য tan এর মান কত হবে? 1 হবে। এরপর 60 ডিগ্রি, 60 ডিগ্রি কত? 9। কত উপর? কত? 9 বসবে, নিচে কত? 3। 9কে যদি 3 দ্বারা ভাগ করে কত আসবে? 3 আসবে। তার মানে মান কত? √3। 90 ডিগ্রি নেই সেটা মনে রাখতে পারবে তো আশা করি। তো tan এর জন্য মান আসবে কত? কত? 0.139, 0.139। ঠিক আছে, তার মানে যেহেতু শুরু যেহেতু 0 থেকে, তার মানে 0 ডিগ্রি আছে, 90 ডিগ্রি নেই। ঠিক আছে, আর কটের ক্ষেত্রে তার উল্টা হবে, এটা উল্টে যাবে, এটা উল্টে গিয়ে হবে 9310, 9310, 9310। আর এটা হয়ে যাবে কট, এটা হয়ে যাবে কট এটা, এটা ঠিক থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এটা যেহেতু উল্টে গেছে, শুরুতে কি স্যার 9 না? এই 9 দিয়ে মনে রাখো স্যার 90 ডিগ্রি। 9 দিয়ে কত মনে রাখো? 90 ডিগ্রি মনে রাখো। তার মানে এর যেই ভাজ্যগুলো, সেগুলো শুরু হয় কত দিয়ে? 9 দিয়ে। ঠিক আছে, 9310। তো শুরুতে 9 না, 9 দিয়ে 90 ডিগ্রি মনে রাখো। তার মানে কটের ক্ষেত্রে 90 ডিগ্রি হবে। আমি কি বলছিলাম? tan এবং কটের মধ্যে যেটার শুরু থাকবে সেটা দিয়ে তুমি সে কোনটা মনে রাখবে। তো এটাতে দেখো শুরুতে ভাজ্য কত? 9 না? তো 9 দিয়ে মনে রাখো 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে 0 ডিগ্রি হবে না। tan এর ক্ষেত্রে যেহেতু 0 দিয়ে শুরু হয়েছে, আমরা কি বলেছিলাম? 0 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে না। এখানে যেহেতু 9 দিয়ে শুরু হয়েছে, 90 ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে না। এর পেছনে ব্যাখ্যা জানতে চাইলে প্রথম ক্লাসে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, শেষের দিকে দেখে নিও। এখন দেখো তার মানে আমরা কি বের করবো না? 0 ডিগ্রি বের করবো না, কারণ সেটা অসংজ্ঞায়িত, বের করা যায় না। ঠিক আছে, যাকে সংজ্ঞায়িত করা যায় না, অসংজ্ঞায়িত মানে। তার মানে আমরা কটের 30 ডিগ্রি বের করবো। কত ডিগ্রি? 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি মান কত? 9। নিচে কত হবে? 3। ভাগ করবো কত দিয়ে? সরি, 3 দিয়ে ভাগ করবো, রুট বসবে। এখন দেখো ভাগ করলে 3 আসবে, মানে 3 দিয়ে যদি 9কে ভাগ করি, এটাকে যদি 3 দিয়ে ভাগ করি 3 আসবে। 3কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 1 আসবে। ঠিক আছে, তার মানে থাকে কত? √3। কত থাকে? √3।
নিচের 1-এর কোনো কি নেই, ভ্যালু নেই। আচ্ছা, তাহলে √3 কত আসবে? √3। এরপর 45 ডিগ্রি, 45 ডিগ্রি দেখো 3 কত? 3 উপরে ভাজ্য বসবে 3, ভাজ্য করবে তোমার 3, 3-কে 3 দ্বারা ভাগ করলে কত আসবে? 1 আসবে। কত আসবে? 1। 1-কে যদি রুট করি কত আসবে? 1-ই আসবে। মান কত? 1, ঠিক আছে। এরপর 60 ডিগ্রি, 60 ডিগ্রির জন্য তোমরা বের করবে কত? 1 বসাও, এরপর 3 ভাগ যাবে, ভাগ যাবে না, ঠিক আছে। তাহলে উপরে উপরে কত? 1-এর উপর যদি রুট দিই তাহলে কত আসবে? 1-ই আসবে। নিচে যদি 3-কে রুট দিই তাহলে কত আসবে? √3 বসে যাবে। তার মানে এর মান কত? 1/√3। আচ্ছা, এরপর 90 ডিগ্রি বের করো। শূন্য বরাবর শূন্য, নিচে কত আসবে? 3 রুট করো। 0-কে 3 দ্বারা ভাগ করলে কত আসবে? 0-ই আসবে। 0-কে যদি রুট করি কত আসবে? 0-ই আসবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। যদি তোমাদের সাইন, কস, ট্যান, কট ক্লিয়ার হয়ে থাকে, বাকি থাকে আর কি তোমার সেক আর কোসেক, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমার নিচের দেখা যাচ্ছে না, আমি এই পাশে লিখবো তোমার ওই সেক আর কোসেকটা, ঠিক আছে। আমি এই পাশে একটু লিখে দেবো। আগে কোসেকটা লিখি। কোসেক থেটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এরপর এটা কি? সেক থেটা। এই জায়গাগুলো আমরা রাফ করি। আচ্ছা, উপরের পয়েন্টগুলো যদি তোমাদের লেখা হয়ে যায় আমরা মুছে দেখি, ঠিক আছে। এটা এটার প্রয়োজন নেই। এখানে তোমরা আরও 2টা নোট লিখতে পারো। দেখো কসেক আর সেকের জন্য ছাড়া আলাদা করে কোনো তোমার টেকনিক উল্লেখ নেই। এটা জাস্ট কী করবে দেখো, কসেকটা কার্ভের স্তনাপাতিক, সাইনের না। সাইনের মানটাকেও তোমার উল্টিয়ে দিবে, ঠিক আছে, স্তনপাত করবে আর কি। দেখো কসেকের মান কার মান? কসেক থিটা এর মানকে কি করবে? উল্টিয়ে দিবে। কার মান? কার মান হিসেবে কার মান? তোমার সাইনের মান, ঠিক আছে। সাইন থিটা এর মান এভাবে উল্টিয়ে দিবে, পেয়ে যাবে। আর সেকের মান কার মান? সেকের মান, সেকটা কার ব্যস্তানুপাতিক, কসের না, কসের মানটাকে উল্টিয়ে দিবে, ঠিক আছে, পেয়ে যাবে। এখন দেখো আমরা ওই মানগুলো সেম আমরা মূলত বের করবো কার? এখানে আমরা মূলত এখানে সেকের মান, কসেকের মান যখন হিসাব করব তখন আমরা মূলত যত ডিগ্রি থাকবে তত ডিগ্রি সাইন হিসাব করবো। কত ডিগ্রির? মনে করো এখানে 30 ডিগ্রি বের করবো, ঠিক আছে। আমি 30 ডিগ্রি সাইনের মানটা বের করবো, তারপর সেটাকে উল্টিয়ে দেবো, ঠিক আছে। আমরা এখানে মূলত বের করবো কার মান? সাইনের মান। তো সাইনের মানটা বের করে উল্টিয়ে দিব, যা আসবে তাকে উল্টিয়ে দেবো, মানে লবকে হরে নিয়ে যাবো, হরকে লবে নিয়ে যাবো। আর সেকের ক্ষেত্রেও আমরা কসের মানটা বের করবো, কস মানে কসের মান যেভাবে বের করে সেভাবে বের করবো। এরপর এটাকে উল্টিয়ে দেবো, হর চলে যাবে লবে, লব চলে যাবে হরে, ঠিক আছে। এখন দেখো তোমরা এটাকে একটু নিচে লিখবে, ঠিক আছে, এটা একটু নিচে লিখবে এটা। আচ্ছা দেখো, আমরা কসেকের মান বের করবো না? কসেক 0 ডিগ্রি, কসেক 0 ডিগ্রি। তো কসেক 0 ডিগ্রি মানে কার ব্যস্তানুপাতিক হবে? তোমার সাইনের না। তো সাইনের 0 ডিগ্রি, সাইনের মান কত? সাইনের মান তোমার প্রথম মানটা কত? 0-এর জন্য কত হবে? 0 না? 0-এর জন্য কত হবে? 0। আচ্ছা, এটাকে আমি এভাবে এটা একটু ব্যাখ্যা করার আগে আমি আরেকটা টেকনিকটা বলে দিই, সেটা ভালো হবে। আচ্ছা, আমি এখানে দেখাই এটা বের করার আগে।
কারণ সেটা বের করাটা একটু কঠিন হবে। তো আমি একটা হাত চিন্তা করি। যদি আমি হাতটা রাখতে পারি না, তোমরা একটু সুন্দর করে রাখবে। খুবই বিশ্রী হয়েছে, ঠিক আছে? জাস্ট এটা বোঝানোর জন্য আঁকছি। আচ্ছা দেখো, আমি যেভাবে মনে রাখতাম সেটা বলি। আমি এই দুটো আঙ্গুলটা মনে করো বটে ফেললাম, ঠিক আছে? এই দুই আঙ্গুলটা আমি মনে করেন স্যার এভাবে বন্ধ করে ফেললাম, ঠিক আছে? এভাবে এটা যদি বন্ধ করে ফেলি, ধরো এটা বন্ধ করে ফেললাম, কারণ এগুলো আমার লাগবে না। এখন দেখো এখানে স্যার কয়টা দাগ? 3 দাগ না? এখানে একটা আছে দাগ আঙ্গুলে, এখানে একটা আছে, এখানে একটা আছে, 1 2 3 4, তারপর এটা একটা, ঠিক আছে? আচ্ছা কয়েকটা দাগ আছে ওগুলো দিয়ে দিই, সমস্যা নেই। দেখো প্রথম দাগ যেটা, এই যে প্রথম দাগ, এটাকে আমরা কসের সময় ওই সংখ্যা যেগুলো আমরা বলেছিলাম 0 1 2 3 4, ওটাকে আমি সিরিয়ালি হিসাব করতাম। আমি যখন আমি সাইনের মান হিসাব করবো, কার মান? সাইনের মান, কার মান? যখন সাইনের মান হিসাব করবো তখন এটাকে আমি ধরি 0, এটাকে ধরতাম তোমার 30 ডিগ্রি, হ্যাঁ, আর এটাকে ধরতাম কত তোমার 45 ডিগ্রি, আর এই যে উপর যে খালি অংশটা যেখানে দাগ নেই সেটাকে ধরতাম কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর এটাকে ধরতাম তোমার 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। মানগুলো আমি এভাবে হিসাব করতাম। দেখো 15 ডিগ্রির জন্য কত কত হবে? ওই যে মান যেগুলো ভাজ্য, যেগুলো আমরা উপরে লিখে দিয়েছিলাম 0 1 2 3 4, তো সিরিয়ালি বসাও 0 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা তাহলে মানগুলো কত কত? এটার জন্য হবে 0, এটার জন্য কত হবে? 0 হবে, এটার জন্য হবে 1, এটার জন্য হবে 2, এটার জন্য হবে 3, এটার জন্য কত হবে? 4, ঠিক আছে? আর একটু বড় করে রাখার দরকার ছিল। আচ্ছা এখন দেখো আমি সাইনের মান বের করবো না? কার মান? সাইনের মান। সাইন 0 ডিগ্রির মান না? সাইন 0 ডিগ্রির মান কত হবে? দেখো সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, দেখো 0 ডিগ্রির জন্য উপরে বসে কত? 0, নিচে কত আসবে? 4, তাহলে 4 হলে রুট দিয়ে দাও, তো বাঁকার কত হবে? 0 আসবে, ঠিক আছে? 0 রুট করার প্রয়োজন আছে? প্রয়োজন নেই, প্রয়োজন নেই, ঠিক আছে? তো 1/0, 1/0। আচ্ছা এখন দেখো আমরা কি বলেছিলাম, এটাকে উল্টিয়ে দেবে। কী করে দেবে? উল্টিয়ে দিবে। তো উল্টিয়ে দিলে দেখো নিচে মনে কত আছে? 1 না? মনে কত আছে? 1 আছে। যদি উল্টিয়ে দিই 1টা উপরে চলে যাবে, 1টা কোথায় চলে যাবে? উপরে, 0টা নিচে থাকবে। 1/0, 1/0। তো এটা কি স্যার অসংজ্ঞায়িত না? ভাগ যাবে? ভাগ যাবে না। তাহলে এটা কত হবে? প্রথম এই যে 0 ডিগ্রির জন্য কোসেকের মান কত হবে? অসংজ্ঞায়িত হবে। কোসেকের মান কত হবে? অসংজ্ঞায়িত। আশা করি বোঝাতে পারলাম। দেখো যেখানে 0 ডিগ্রিতে সাইনের মান 0 হবে, সাইনের মান কত হবে? 0 হবে, সেখানে কসেকের ক্ষেত্রে সেটা উল্টে যায়। কি হয়ে যায়? উল্টে যায়। তো উল্টে গিয়ে কত হবে? 1/0 হবে, 1/0। তো 1কে কি স্যার 0 দিয়ে ভাগ করা যাবে? কোনো সংখ্যাকেই 0 দিয়ে ভাগ করা যাবে না। আমি গত ক্লাসে ব্যাখ্যা করেছি, কোনো সংখ্যাকে তুমি 0 দিয়ে ভাগ করলে সেটা বের করা যায় না, ঠিক আছে? অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে কোসেকের এই মানটা হবে কত? অসংজ্ঞায়িত, ঠিক আছে? আচ্ছা এরপর 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 চিন্তা করো 30 ডিগ্রি। 30 ডিগ্রি চিন্তা করো। তো সাইন 30 ডিগ্রি, দেখো সাইন 30 ডিগ্রির জন্য কত আসবে? 1/4, রুট দাও। তো দেখো এখানে স্যার উপরে 1 না? উপরে কত? 1। তো আমি চিন্তা করতাম এভাবে, উপরে 1 নিচে কত? 4। তাহলে 1কে 4 দ্বারা ভাগ করা যায় না, তার মানে ওই 4টা ছোটো হয়ে যাবে। 4টা কি হয়ে যাবে? ছোটো হয়ে যাবে। তো ছোটো হয়ে গেলে কত হবে? রুট স্কয়ার কাটা যায়। তো আমি সেটা এভাবে চিন্তা করতাম যে ছোটো হয়ে যাবে, উপরে যদি ভাগ না যায় ছোটো হয়ে যাবে। ছোটো হয়ে কত হবে? 2, 1/2। বুঝতে পারলাম? এটা তো বুঝতে পারছো যে এটা 2 স্কোয়ার হয়ে যাচ্ছে, 2 স্কোয়ার রুট কাটা যাচ্ছে। তো আমি ওই যে স্কোয়ারের সাথে রুটটা কাটা যাওয়াকে আমি বলতাম ছোটো হয়ে যাচ্ছে, এভাবে চিন্তা করতাম। তো ছোটো হয়ে যাবে, তো উপরের সাথে যত ভাগ যাচ্ছে না, এই 4টা ছোটো হয়ে যাবে। ছোটো হয়ে কত হবে? 2 হয়ে যাবে। তাহলে 1/2, 1/2। এরপর সরি 1/2, এটা উল্টে যাবে। এটি হয়ে যাবে, মানটা বোঝাচ্ছে এটা না উল্টিয়ে। তো কসেকের ক্ষেত্রে সেটা উল্টে যায়। কি হয়ে যায়? উল্টে যায়। যত থাকে তত সেটা কি হয়ে যাবে? উল্টে যায়। তো উল্টে গিয়ে দেখো, যদি একটু ভেঙে দেখাতে চাই, 1 উপরে 1টা লিখো, এই ভাগটা গুণ হয়ে যাবে। এটা উল্টে যাবে, তো 2টা উপরে আসবে, 1টা নিচে আসবে। তাহলে 1টা থাকা যে কথা, না থাকা এক কথা। তো একের সাথে 2 গুণ দিলে কত হবে? 2ই আসবে, ঠিক আছে? তো আমি সেটা এভাবে বের না করে এভাবে চিন্তা করতাম,
এটা পেলাম না, এটাকে জাস্ট উল্টিয়ে দাও, দুইটা উপরে উপরে চলে যাবে, ওয়ানটা নিচে আসবে। তো দুই যদি উপরে চলে যায়, দুই যদি উপরে চলে যায়, দুই যদি উপরে চলে যায়, এক যদি নিচে চলে আসে, এক যদি নিচে চলে আসে, এমন না? তো এই ওয়ানের স্যার কোনো দাম আছে? দাম নেই। তাহলে মান কত? 2। মান কত? 2। বসাও 2। আমি এভাবে মনে রাখতাম। এই চিত্রটা একটু আরো বড় করে আঁকার দরকার ছিল। তোমরা দেখতে পাচ্ছ কিনা কে জানে। আচ্ছা, কসেক এরপর কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি না? আচ্ছা, এখন জাস্ট আমরা উল্টে দিয়ে মানটা বসিয়ে দেবো, ঠিক আছে, যাতে তোমরা একটু ফাস্ট চিন্তা করতে পারো। এখন দেখো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। দেখো সাইন 45 ডিগ্রির জন্য দেখো কত? 0 1 2, 0 1 2, উপর 2 না? উপর কত? 2, নিচে কত? 4। আমি হাতে দেখাচ্ছি, দেখো এই পাশে এটা কি 0, এটা কত? 1 2। 16 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। তো 45 ডিগ্রির জন্য কত আসবে? 0 1 2, 2 না? উপরে আসবে 2, নিচে কত আসবে? 4। তাহলে উপরে যত 2, নিচে তত 4, তাহলে কাটা যাবে। তো কাটা কত হবে? 2 হবে, নিচে কত হবে? 2। তো উপর কত? 1। তো 1কে স্যার রোড দিলে যে কথা না দেবো একই কথা, ঠিক আছে। তো যদি যেহেতু কাটারি গেছে, কী হয়ে গেছে? কাটারি গেছে, তার মানে নিচে কত আসবে? √2, নিচে কত আসবে? √2। তো এটাকে উল্টিয়ে দাও, এটা কি দাও? উল্টিয়ে দাও, উল্টিয়ে দাও। তো উল্টে দিলে কত হবে? শুধু √2, নিচের ওয়ানটা কোনো ভ্যালু নেই। আশা করছি বোঝাতে পারলাম। এরপর এরপর 60 ডিগ্রি বের করো। 60 ডিগ্রি দেখো, 16 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 16 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এখানে না 0 1 2 3, তাহলে উপরে 3, উপরে কত? 3, নিচে কত? 4। ঠিক আছে, বলো কাটা যাবে? কাটা যাবে না। যেহেতু কাটা যাবে না, নিচের 4টা ছোটো হয়ে যাবে। ছোটো হওয়া মানে 2 হয়ে যাওয়া। তো উপরে √3। এটাকে উল্টিয়ে দাও, এটাকে উল্টিয়ে দাও, উল্টিয়ে দাও, ঠিক আছে। তো উল্টিয়ে দিলে কত হবে? উপরে যাবে 2, নিচে যাবে কত? √3, ঠিক আছে। উল্টিয়ে দাও, উপরে যাবে কত? 2, নিচে কত যাবে? নিচে কত যাবে? √3, ঠিক আছে। তাহলে 2/√3। এরপর 90 ডিগ্রি বের করো। 90 ডিগ্রি, জন্য দেখো 16 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 90, 0 30 45 60 90, এখানে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির জন্য তোর মানটা হিসাব করো। 0 1 2 3 4, উপর কত? 4, নিচে কত? 4, ভাগ করে কত হবে? 1। 1কে রুট করলে যে কথা না করা একই কথা, ঠিক আছে, কারণে 1 আসবে। তো 1কে যদি উল্টেও দিই কত আসবে? 1ই আসবে, ঠিক আছে। দেখো মনে মনে নিচে 1 না? নিচে 1। তো এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে 1টা উপরে যাবে, এই 1টা নিচে আসবে। তো একটা 1 নিচের হরটা চলে যাবে, নিচের হরটা কি চলে যাবে, কারণ নিচে কি 1। বুঝতে পারলাম? তার মানে এটার মান কত হবে? 1 হবে, এই যে 1। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, যদি এটুকু বুঝে থাকো, এটুকু যদি বুঝে থাকো, তোমরা তোমরা কিসের জন্য সেকের জন্য বের করো। এখন বলো সেকটা কার বিপরীত? কসের বিপরীত না? কার? কসের বিপরীত না? কসের মানটা সেম উল্টে দিবে, এইভাবে সেম চিন্তা করো, ঠিক আছে। আচ্ছা, আমি হাতটা একটু মুছে ফেলি, আবার লিখি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা কে জানে। এখন এরকম করে রাখলে হয়তো ভালো হতো না আগে। এটা ওই দাগ, প্রথম দাগ, এটা দ্বিতীয় দাগ, এটা তৃতীয় দাগ আঙ্গুলের। এটা প্রথম দাগ, দ্বিতীয় দাগ, তৃতীয় দাগ, ঠিক আছে। তো কসের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? কসের ক্ষেত্রে, কসের ক্ষেত্রে, ঠিক আছে। শুরু হয় কত দিয়ে? 7 থেকে, ঠিক আছে। 4 3 2 1 0। দেখো প্রথমটা কত ডিগ্রি? প্রথমটা সেম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এটাকে ধরো 60 ডিগ্রি, মানে যেখানে দাগ নেই। আর এটাকে ধরতাম আমরা, মানে আমি 90 ডিগ্রি। এখন দেখো এর মানটা কি হবে? কসের জন্য উল্টা না, মানে 4 3 2 1 0 এভাবে না? হ্যাঁ, তাহলে দেখো 0 ডিগ্রির জন্য হবে 4, এটার জন্য হবে 3, এটার জন্য হবে 2, এটার জন্য হবে 1, এটার জন্য কত হবে? 0। তো আমি জিনিসটা এভাবে চিন্তা করতাম। তো যেহেতু আমি কসের সেকেন্ড মানটা বের করবো, তাই আমরা কসের মান বের করে উল্টিয়ে দেবো, কসের মান বের করে উল্টিয়ে দেবো। বলো
প্রথম মানটা কত? শূন্য। প্রথম মানটা কত? শূন্য। দেখো কসের জন্য শুরু হয় কত দিয়ে? 4 থেকে না? তো 16 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। তো কসের ক্ষেত্রে 4, 3, 2, 1, 0, 4 থেকে শুরু হয়। তো 4 প্রথম কত? 4, উপরদিকে 4, নিচের দিকে 4, তাহলে 4 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে 4কে ভাগ করলে কত হয়? 1 হয়। তো 1কে যদি আমি রুট করি 1ই আসবে, তার মানে সেকের ক্ষেত্রে এই 1টা যদি আমি কী করে দিই, মানে আমি এই 1টাকে কী করে দিই, যদি উল্টিয়ে দিই কত আসবে? 1 আসবে না? স্যার দেখো না, এখানে নিচে বানানোর কথা আছে 1 না, তো আমি এটাকে লিখলাম এই যে এখানে 1/1 তো এটাকে যদি আমি উল্টিয়ে দিই, এটাকে যদি আমি এপাশে রাখি, দেখো 1 এটা রাখলাম, ভাগটা গুণ করে দিলাম, এটাকে উল্টিয়ে দেবো, তো এই 1টা উপর আসবে, এই 1টা নিচে আসবে, তো 1/1। তো এই 1 কোনো দাম আছে? দাম নেই। তো একের সাথে এক গুণ হলে কত হবে? 1 আসবে। কত আসবে? 1। ঠিক আছে, তাই 1 লিখলাম। 1কে কি স্যার উল্টানোর প্রয়োজন আছে? প্রয়োজন নেই। ঠিক আছে, এটা 0 ডিগ্রি ছিল, আমি এটা আচ্ছা এরপর লিখি 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি বের করো, cos 30 ডিগ্রি বের করো। দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা শুরু করছি কত থেকে? তোমার কসের ক্ষেত্রে আমরা 4 থেকে শুরু করি, 4, 3, 4, 3, এই যে 4, 3, তাহলে কত? 3 না? উপর দিকে 3, নিচে হবে কত? 4। বলো 4কে কি 3 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। তো ভাগ করা না গেলে আমি কি বলতাম? এই 4টা ছোটো হয়ে যাবে। তো ছোটো হওয়া মানে তোমার স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে 2, নিচে কত? √3। এটাকে উল্টিয়ে দাও, জাস্ট উল্টিয়ে দাও, উপরে যাবে 2, নিচে কত? √3। এরপর দেখো, যদি এটা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, আমরা চলে যাচ্ছি 45 ডিগ্রিতে। দেখো কসের ক্ষেত্রে দেখো, এই যে তোমার 30, 0, 30, 45, 45 ডিগ্রি এখানে না? তো শুরু হয় দেখো 4, 3, 2, 4, 3, 2, দেখো 4, 3, 2, উপর 2 না? তাহলে উপর 2, নিচে কত? 4, তাহলে কাটাকাটি যাবে না? যাবে। কাটাকাটি কত হবে? এখানে 1, এখানে কত? 2। যেহেতু কাটাকাটি গেছে, উপর আছে 1, নিচে যেহেতু 2 আছে, তার মানে এটা √2 হবে। কত হবে? √2 হবে। তো রুটটা স্যার উল্টে দাও, উল্টে দিলে কত হবে? উপর আসবে 2, নিচে আসবে কত? 1, তার মানে শুধু 2, শুধু কত? √2, সরি √2। তো 1-এর কোনো দাম আছে? দাম নেই। কত লিখবে? শুধু √2। লিখেছ? গুড, লেখা থাকলে। এরপর 60 ডিগ্রি। তা আমি বাকি এই যে কোণের মানগুলো ঠিক এভাবেই মনে রাখতাম। ঠিক আছে, আমি সেকের মাধ্যমে সবগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে বের করবে। এরপর 60 ডিগ্রি, 60 ডিগ্রি না? হ্যাঁ 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তো কসের ক্ষেত্রে দেখো 4, 3, সরি 0, 30, 45, 60 এখানে না? এখানে, তার মানে 4, 3, 2, 1, তার মানে উপর কত? 1, নিচে কত? 4। ভাগ করো, ভাগ করা যাবে? যাবে না, তার মানে এই 4টা ছোটো হয়ে যাবে, ছোটো হয়ে মনে কত হবে? 2 হবে। ঠিক আছে, √2 কাটা গিয়ে 2 হয়ে যাবে। তো এটাকে যদি উল্টিয়ে দিই, এটা যদি কী করে দিই? উল্টিয়ে দিই, কত আসবে? শুধু শুধু কত? 2। বসাও, বসিয়েছো? এরপর যদি এটা বুঝে থাকো, আমরা 90 ডিগ্রিতে চলে যাচ্ছি। 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি দেখো 90 ডিগ্রি কোথায় হয়? হাতের মধ্যে। 90 ডিগ্রি কোথায় স্যার? এখানে না? 0, 30, 45, 60, 90 এখানে না? যদি এখানে 90 ডিগ্রি হয়, দেখো 4, 3, 2, 1, 0, 0 এখানে না? এখানে কত? 0, 0 বসাও, উপরে 4, সরি নিচে 4, ভাগ করলে কত হবে? 0 হবে। তা 0কে স্যার রুট করার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। 0কে যদি তুমি কী দাও? উল্টিয়ে দাও। 0 ডিগ্রির ক্ষেত্রে খেয়াল রাখবে, যখন মান 0 আসবে তখন উল্টানোর ক্ষেত্রে খেয়াল রাখবে। দেখো 0কে যদি তুমি উল্টাও, দেখো উপরে 0, নিচে কত? 1, এর নিচে মনে কত আছে? 1 আছে। তো এটা যদি উল্টাও, নিচে চলে আসবে কত? 0, নিচে চলে আসবে কত? 0। ঠিক আছে, যখন কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করে তখন কি আসবে? অসংজ্ঞায়িত আসবে। ঠিক আছে, তার মানে এইটার মান কত? অসংজ্ঞায়িত। বোঝাতে পারলাম? তার আশা করছি তোমরা এভাবে মানটা বের করতে পারবে বাকি অনুপাতের জন্য। তা আমরা হাতে আমি এভাবে হিসাব করতাম, যদি এখানে 10 আসতো, তাহলে এখানে সবগুলো আমি কি হিসাব করতাম? 10-এর কোন হিসাব করতাম? 10, 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। তো 10-এর যে ভাজ্য, ঠিক আছে, যে ভাজ্যগুলো আমরা হিসাব করি, মানে 0, 1, 3, 9, 0, 1, 3, 9। তো সেখার ক্ষেত্রে যেহেতু কি আছে, তোমার প্রথমে 0 আছে, তার মানে শেষে কি হবে না? 90 ডিগ্রি হবে না, মানে তোমার 10-এর ক্ষেত্রে 90 ডিগ্রি হবে না, যেহেতু ভাজ্যে শুরু কি 0 দিয়ে না? তো 0 দিয়ে হলে 0 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে না। তার আমি 90টা হিসাব করতাম না, মানে এই যে এই হাতের এখানে এই 90টা 10-এর ক্ষেত্রে হিসাব,
করতাম না, ঠিক আছে? তখন আমি হিসাব করতাম এভাবে 0 1 3, মানে যদি আমি টেনের ক্ষেত্রে যদি একটু বলে দিই, তোমাকে, টেনের ক্ষেত্রে যদি একটু বলে দিই, দেখো সেম, এটা সেম থাকবে 10, এটা এটা হবে কত 0 1 3 9, তো এটা তো হবে না, এটা কি হবে না, টেনের ক্ষেত্রে হবে না। এখন দেখো টেনের মান যদি আমি বের করতে চাই, মনে করো আমি কত বের করবো, 60, কত বের করবো 60, তো টেন যদি আমি 60 ডিগ্রি বের করতে চাই, 10 6 ডিগ্রি, দেখো 0 0 ডিগ্রি 0 30 45 60, উপরে 60 না, এখানে হিসাব করো 0 1 3 9, উপরে কত 9, নিচে কত 3, ভাগ করলে কাটারে যাবে, কাটারে কত হবে 3 হবে, তো মান কত √3, মান কত √3, ঠিক আছে? তো √3 হলে এখানে √3 বসাও, এই যে দেখো কোথায় 10 60 ডিগ্রি, দেখো এই যে √3, ঠিক আছে? আশা করছি পারবে। আর কটের ক্ষেত্রে কি করবে, সেম থাকবে, শুধুমাত্র এই 0 ডিগ্রিটা হিসাব হবে না, 0 ডিগ্রিটা হিসাব হবে না, ঠিক আছে? তা আমি আমার যেহেতু জিনিসটা মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকতো, আমি তো আর কটের ক্ষেত্রে এটা হিসাব করতাম না, মানে এই যে এই জায়গায় হিসাব করতাম না, আমি এই জায়গাতে হিসাব করতাম, মানে এই জায়গা থেকে, ঠিক আছে? এখান থেকে হিসাব করতাম না, তো আমি 30 ডিগ্রি 45 60 90 মানে এভাবেই ফিক্স করে ফেলতাম, মানে মাথায়, মানে যে আমার চিন্তাটা এভাবে ফিক্স করতাম যে এখান থেকে কী হবে 30 হবে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। যদি আমি তোমার কটটা একটু দেখিয়ে দিই, কট, দেখো কট, তখন আমি এটা বাদ দিতাম, কোনটা বাদ দিতাম 0 ডিগ্রিটা বাদ দিতাম, এটা থাকতো, এটা বাদ, ঠিক আছে? এটা যদি বাদ যেত তার মানে এগুলোর মানগুলো পরিবর্তন হয়ে যাবে। দেখো 9 3 1 0, আমি যদি ধরো 30 ডিগ্রি মান বের করতে চাই, কট 30 ডিগ্রি মান যদি বের করতে চাই, কট 30 ডিগ্রি, দেখো এখান থেকে শুরু না, কটের ক্ষেত্রে এটা বাদ, এটা কি বাদ 30 ডিগ্রি, প্রথমে কত 9, তোমার শুরু হয় 9 দিয়ে, ঠিক আছে? 9 নিচে কত 3, আচ্ছা এটা তো দুটোটা সেম সেম, তার মান আসবে কত তোমার √3, কত আসবে √3, এই দেখো এখানে কট 30 ডিগ্রি ক্ষেত্রে দেখো 30 ডিগ্রি, যদি আমি কত তোমার 45 ডিগ্রি বের করতে চাই, দেখো কট 45 ডিগ্রি, এটা 0 0, ঠিক আছে? 0 বলছি তোমার, ও 45 ডিগ্রি না, 30 45 30 45 9 3, মানে 9 3 1 0 9 3, তাহলে 3 না, এটা এই 3, নিচে কত 3 3 3 কাটা কত থাকে 1, তো 1কে যদি রুট করি কত হবে 1ই হবে, ঠিক আছে? এই যে দেখো কটের ক্ষেত্রে 1, মানে 45 ডিগ্রির ক্ষেত্রে কত মান কত 1। আশা করি এখানের এই যে মানে হাতে কলমে যেভাবে বের করি এটা তোমার মনে থাকবে। এই জিনিসটা যদি তোমার বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে, প্রয়োজন আমি এটার উপর আরেকটা ভিডিও করে দিয়ে দেবো, ঠিক আছে? চেষ্টা করলাম একটু সহজে প্রেজেন্ট করার জন্য। তোমরা যেভাবে ইচ্ছা তোমরা যদি আঙ্গুল ব্যবহার করো, মানে আঙ্গুলের মাধ্যমে যদি তোমরা জিনিসটা চিন্তা করতে পারো 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 90, এভাবে যদি চিন্তা করতে পারো ভালো। তো আমার এভাবে চিন্তা করা যেমন ছোটো বাচ্চার মতো মনে হতো, তাই আমি যে দাগ আঙ্গুলটার মধ্যে যে দাগ কাটা আছে ওগুলো হিসাব করতাম, ঠিক আছে? মানে উপরে যে দাগ, উপরে যে এখানে যে খালি অংশ যেটা আছে আঙ্গুলের, ওই জিনিসটাও সহ আমি হিসাব করতাম, ঠিক আছে? তো যদি আমি এই জিনিসটা তোমাকে দেখাই 0 ডিগ্রি 30 45 60 90 এভাবে, তো মানগুলো আমি সিরিয়ালি মানে হিসাব করতে পারি, ঠিক আছে? তো আমি এগুলোকে তোমার 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 90 এর জন্য মানগুলো বসাতাম, যার অনুপাত বের করতাম, যার মান বের করতাম, তার মানগুলো মানে তার যে ভাজ্য যেগুলো আমরা রেখে দিয়েছি ওই ভাজ্যগুলো হিসাব করতাম। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এইটুকু ক্লিয়ার হয়ে থাকে, আমি একটা লাস্ট টপিক আছে ওটা আমি একটু দেখে দিয়ে শেষ করে দেবো। আশা করছি তোমরা ছকটা তুলেছ। যদি তোমাদের এটুকু ক্লিয়ার হয়ে থাকে আমি এটা মুছে দিই, ঠিক আছে? লাস্ট টপিকটা স্যার কয়েক মিনিট লাগবে, এটা হয়ে যাবে।
এসএসসির পরীক্ষার্থীরা সাধারণত তোমার FX100টা ইউজ করে, সাধারণত ক্যালকুলেটর যেটা FX100 এটাই ইউজ করে। তোমার FX100 এটা ইউজ করে, MS মনে হয় এটার নাম। এটাই সাধারণত এসএসসি শিক্ষার্থীরা ইউজ করে থাকে। প্রসেসটা সেম, তোমরা আশা করি জিনিসটা বুঝবে। দেখো আমি একটা কোণের মান নিই, ঠিক আছে? যদি আমার হাতে এখন ক্যালকুলেটর নেই, পরে কখনো দেখিয়ে দিব, ঠিক আছে? মনে করো আমি sin 30 ডিগ্রি মান করবো, কত ডিগ্রি? তো ক্যালকুলেটারে sin 30 ডিগ্রি মানটা এভাবে লিখবে, মানে এটা লিখবে, কোনটা লিখবে? এই জিনিসটা লিখবে, ঠিক আছে? তো এটা এটা দিয়ে যখন তুমি সমান চিহ্ন দিবে, হ্যাঁ, তুমি যখন সমান চিহ্নটা এন্টার করবে, মানে তুমি সমান চিহ্নটা চাপ দিলে, কত দিলে? সমান চিহ্নটা চাপ দিলে, তো সমান চিহ্ন চাপ দেওয়ার পর তুমি এটা কি পাবে? মান পাবে। তো এটা কি পাবে? মান পাবে। সেটাকে আমি আনসার দ্বারা প্রকাশ করি। মনে করো আমি একটা আনসার পেলাম, কী পেলাম? sin 30 ডিগ্রি লিখে যখন আমি কী করলাম, সমান বাটনটা চাপ দিলাম, আমি কী পারবো? একটা আনসার পেলাম। এটা কি পেলাম? আনসার। তো ওই আনসারটাকে আমি এখন বর্গ করবো। কী করবো? বর্গ মানে স্কোয়ার করবো, ঠিক আছে? কি করব? স্কোয়ার। কি করব? স্কোয়ার। তো স্কোয়ার করার পর আমি যে মানটা পাবো, মনে করো স্যার আমি ধরলাম সেটাকে আনসার প্রাইম, ধরলাম সেটা কি? আনসার প্রাইম ধরে নাও, সেটার নাম দিলাম আমি কি? আনসার প্রাইম। মানে আমি স্কোয়ার করার পর ওই যে এখানে যে আমি যে মানটা পেলাম, সেই মানকে তুমি যখন স্কোয়ার করবে তখন তুমি আরেকটা মান পাবে। আরেকটা কী পাবে? মান পাবে। সেটার নাম দিলাম কি আমি? স্কোয়ার, সরি আনসার প্রাইম, আনসার প্রাইম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটাকে আমি স্কোয়ার, আচ্ছা সমস্যা নেই, আমি আনসার প্রাইম দিই। তাহলে এটাকে যখন, এই যে এটাকে তুমি যখন তোমাদের একটা বাটন আছে, তোমার শিফটের নিচে মনে হয়, একটু দেখবে, শিফটের কয়েকটা বাটন পরে তুমি একটা বাটন দেখবে। একটা কি দেখবে? বাটন দেখবে এ বি বাই সি, এরকম একটা বাটন দেখবে, ঠিক আছে? এটা টিপ দেবে। এটা কি দেবে? টিপ দেবে, এন্টার, এ বি বাই সি, মানে এ বাটন, এরকম একটা বাটন আছে, ঠিক আছে? এটা টিপ দিলে তবে এটার মান এভাবে ভগ্নাংশ আকারে পাবে। কি আকারে? ভগ্নাংশ আকারে এটা কী পাবে? মান পাবে, ঠিক আছে? তো যখন তুমি এরকম একটা ভগ্নাংশ আকারে মান পাবে, তখন এর মানটাকে তুমি রুট করে দিয়ে, মানে তুমি এই মানটাকে তুমি রুট করে দিয়ে চিন্তা করবে, ঠিক আছে? রুটটা আবার ক্যালকুলেটর করতে যাবে না, ঠিক আছে? তুমি এই যে মানটা তুমি পাবে, যে মানটা এখানে তুমি পাবে, এই মানটা, এটা তুমি খাতায়, কোথায়? খাতায় বা তোমার মাথায়, ঠিক আছে? খাতায় অথবা মাথায় রুট দিয়ে বের করবে। রুট বা রুট হিসাব করে বের করবে। মানটা আমি আগে থেকে একটু বের করে রেখেছিলাম, তোমাকে একটু দেখাই। ধর আমি sin 30 ডিগ্রি মানটা বের করছি, দেখো, ঠিক আছে? তো sin 30 ডিগ্রি মান বের করলে তুমি যখন সেটাকে ইনপুট করবে, কী করবে? ইনপুট দিবে কোথায়? তোমার ক্যালকুলেটারে যখন তুমি কী দেবে? ইনপুট দেবে, ঠিক আছে? মানে তুমি চাপ দিবে আর কি, মানে এটা লিখে যখন তুমি কী দিবে? সমান চাপ দেবে, তখন একটা কী পাবে? একটা মান পাবে। কীভাবে? মান। তো মনে করো সে মানটা, এটা কোনটা? 0.97696 ডট ডট ডট, এভাবে কিছু মান আসবে। তো যেই মানটা আসবে তোমার FX100-এ স্কোয়ার দিয়ে দেবে। কী দিয়ে দেবে? স্কোয়ার। তো স্কোয়ার দিয়ে দিলে তুমি আরেকটা মান পাবে। আরেকটা কী পাবে? মান পাবে। আরেকটা কী পাবে? মান পাবে, ঠিক আছে? তো ওই মানটাকে তুমি যখন এ বি বাই সি বাটনটা ক্লিক করবে, মানে এই মানটা পাওয়ার পর এ বি বাই সি, তোমাদের শিফটের নিচে, ঠিক আছে, একটা বাটন আছে, এরকম একটা বাটন আছে। এই বাটনটা খুঁজে যখন সেটা চাপ দিবে, তখন এরকম একটা মান আসবে 1/4
পরেরটা কি আসবে, মান আসবে। তো স্যার এই 1/4টাকে তুমি চিন্তা করো, উপরে রুট দাও, নিচে রুট দাও, উপরে রুট আর নিচে রুট দাও, চিন্তা করো। তো এতটুকু বের করার পর তোমার ক্যালকুলেটারের কাজ শেষ, ক্যালকুলেটারের কাজ শেষ, ঠিক আছে। তারপর তুমি এই মানটা খাতায় লিখবে, কোথায় লিখবে, খাতায়। তো খাতায় লিখে এর উপর কী দাও, রুট দাও। কারণ স্যার আমরা এখানে কী দিয়েছি, অতিরিক্ত একটা রুট দিয়েছি না, স্কোয়ার দিয়েছি না, একটা অতিরিক্ত স্কোয়ার দিয়েছি। তো এটাকে বাদ দেওয়ার জন্য কী দিতে হবে, রুট করতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের এই মানটা তো ক্যালকুলেটারে দিলে আসে না, ঠিক আছে, এরকম একটা মান চলে আসে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এই মানটা বের করার জন্য আমরা সেটাকে স্কোয়ার করে বের করলাম এটা। তো আমি যদি এটা পেয়ে যাই, এটাকে স্যার আমি রুট করতে পারবো না, পারবো তো। তা আমি যদি খাতা সেটাকে রুট করি, উপর আসবে 1, নিচে আসবে কত তোমার 2। তুমি তুমি উপরে এবং নিচে রুট রুট দিয়ে দাও, দেখো দেখো তুমি তো পারবে। এতক্ষণ দেখিয়েছি না, উপর এবং নিচে কি দাও, রুট দিয়ে দাও। এটা খাতায়, এটা কোথায়, খাতায়। উপর আসবে 1, নিচে কত আসবে 2, তো 1/2। পারবে না, তুমি কী করবে, যে কোনো একটা অপারেটরের সাথে একটা কোণ বসিয়ে সমান বাটনটা চাপ দিবে, যে মানটা পাবে সেটাকে স্কোয়ার করে দিবে। স্কোয়ার করার পর যে মানটা পাবে সেটাকে কী করে দেবে, এই বাটনটা চাপ দিবে। তুমি যে মানটা পাবে স্কোয়ার করার পর যে মানটা পাবে, সেই মানটাকে রেখে মানে কিছু করবে না, ঠিক আছে। সে মানটা বের করার পর যা আসবে তখন তুমি a/c এই বাটনটা চাপ দিবে, ঠিক আছে। চাপ দিলে এভাবে ভগ্নাংশ আকারে আসবে, ভগ্নাংশ আকারে আসবে। তো এই ভগ্নাংশে তুমি স্যার রুট দিয়ে মানটা বসিয়ে দেবে, হয়ে যাবে। তো এটা স্যার আমার বলতে যতক্ষণ সময় লাগলো, তোমার করতে ততক্ষণ সময় লাগবে না, যদি তুমি ক্যালকুলেটর টাইপ করতে এক্সপার্ট হয়ে থাকো, ঠিক আছে। এগুলো স্যার কয়েক সেকেন্ডে বের করা যায়। তো এটা স্যার কেন শেখালাম, তোমার অনেক সময় তোমার কোণের মানটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে, ঠিক আছে, ভুলে যাই, মাথা কাজ করে না টেনশনে, তখন স্যার এটা বের করতে পারো। এটা এমনিতেই অ্যাপ্লাই করবে না, ঠিক আছে। জাস্ট প্র্যাকটিস করতে পারো যে পরীক্ষায় যদি আমার লাগে বা এমসিকিউতে যদি আমার এই মানটা লাগে, তখন কীভাবে বের করবো, ঠিক আছে। আশা করছি তোমাকে বোঝাতে পারলাম। যদি তোমার এটুকু ক্লিয়ার হয়ে থাকে, আমরা ক্লাসটাকে শেষ করব, ঠিক আছে। যদি তুমি এইটুকু বুঝে না থাকো, আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। যদি এই জিনিসটা যদি তোমার বুঝতে অসুবিধা হয়, আমাকে জানাবে, কমেন্টে লিখতে পারো। আর কোনো এখান থেকে যদি কোনো টপিক বুঝে না থাকো, যেমন যে হাতের মাধ্যমে যেটা আমি পড়িয়েছিলাম, ওটা যদি বুঝে না থাকো, আর এই যে ক্যালকুলেটরের বিষয়টা যদি তুমি বুঝে না থাকো, আমাকে জানাতে পারো। আমি প্রয়োজনে পরবর্তীতে আবার একটা ভিডিও করে দিয়ে দেবো, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। এই জিনিসটা আশা করি বোঝার কথা। তোমরা আরেকবার বলে দিই, দেখো, সাইন লিখবে, সমান বাটন টিপ দিবে, ঠিক আছে। যা আসবে সেটাকে স্কোয়ার করে দিবে, কী করে দেবে, স্কোয়ার। তো স্কোয়ার করার পর যেটা আসবে সেটাকে তোমার ক্যালকুলেটারে রেখে, ঠিক আছে, a/c বাটনটা টিপ দিবে, তবে এরকম একটা ভগ্নাংশ আসবে। সেই ভগ্নাংশের মধ্যে কী দিয়ে দিবে, তুমি একটা রুট দিয়ে দিবে, কী দিয়ে দেবে, রুট। তো রুট দিয়ে দিলে মানে বর্গমূল আর কি, রুট দিয়ে দিলে যেটা আসবে মানে রুট হিসাব করে যা আসবে সেটাই কি ওটার আনসার। আমরা এখানে রুট দিই কেন, এই যে এখানে একটা স্কোয়ার করলাম না, এই স্কোয়ারটাকে বাদ দেওয়ার জন্য, বুঝতে পারলাম। কারণ তুমি যদি স্কোয়ার না দাও, তুমি এরকম ভগ্নাংশ পাচ্ছ না। তো পাচ্ছ কীরকম, এই যে দশমিক এরকম একটা মান পাচ্ছ, দশমিক এরকম একটা মান পাচ্ছ, ঠিক আছে। দশমিক এরকম মানটা না আসার জন্য, মানে এরকম একটা ভগ্নাংশ আসার জন্য আমরা কী করি, স্কোয়ারটা করি, যাতে এরকম একটা ভগ্নাংশ আসে, এবং ভগ্নাংশটাকে আমরা নিয়ে খাতার মধ্যে বা মাথার মধ্যে সেটা রুট চিন্তা করে মানটা বের করি। আমি স্যার করতে করতে অভ্যস্ত, তাই আমি খাতায় লেখার প্রয়োজন হয় না, আমি চিন্তা করে সেটা বসিয়ে দিই, ঠিক আছে। এখানে যদি আমি চিন্তা করি যে উপরে উপরে যদি রুট দিয়ে দিই, উপরে ওয়ানটা কি 1 থাকবে, নিচের 4টা তোমার ছোটো হয়ে যাবে, কারণ ভাগ যাচ্ছে না, একটার সাথে ভাগ যাচ্ছে না। বুঝতে পারলাম, ওকে। যদি তোমাদের এইটুকু ক্লিয়ার হয়ে থাকে, আমি ক্লাসটা আজকে এখানে শেষ করবো। কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই লিখবে, ক্লাসটা কেমন হয়েছে আমাকে জানাবে। তো এই তো ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।